হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা চলে আসছি এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো বর্তমানে আসলে খুবই জরুরি আপনাদের জন্য। যেহেতু করোনা ভাইরাসের একটা মহামারী চলে আসছে অনেক দিন ধরেই বাংলাদেশে, এবং বাংলাদেশে কিন্তু আরও বেশ কয়েক বছর ধরে প্রত্যেকটা সিজনে কিন্তু ডেঙ্গুর উপক্রম অনেক বেশি বেড়ে যায়, এবং আমরা জানি যে ডেঙ্গুতে প্রতিনিয়ত অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অসংখ্য মানুষ মারাও যাচ্ছে। তো ডেঙ্গু আসলে রীতিমতো বাংলাদেশের জন্য এক ধরনের মহামারী হয়ে গেছে। তো আমরা ডেঙ্গু থেকে কিভাবে রেহাই পাবেন সেটা নিয়ে কথা বলবো আজকে। এমন একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে যেটা ডেঙ্গু মশাকে নিধন করবে। তো এর আগেও আপনারা দেখেছেন আমি ফগার মেশিন নিয়ে কথা বলেছিলাম, যেটা আসলে চায়না এবং কোরিয়ান। আজকে দেখাবো একদম বাংলাদেশের একজন ভাই, উনি নিজে এটা তৈরি করেছেন নিজের প্যাটার্নে এবং খুবই কম দামে। যেটা চায়না এবং কোরিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা হয় সেগুলোর প্রাইসটা কিন্তু বেশি থাকে। বাংলাদেশে যেহেতু উনার প্যাটার্নে উনি তৈরি করেছেন, এটার প্রাইস কিন্তু সেই তুলনায় অনেক কম। তো আজকে আমরা প্রোডাক্টগুলো সম্পর্কে দেখাবো, মোটামুটি জানাবো আপনাদেরকে কীভাবে এটা ইউজ করতে হয়, কীভাবে আপনারা কিনতে পারবেন। চায়না এবং কোরিয়ান প্রোডাক্টের তুলনায় কতটা শক্তিশালী এটা, সেটা আজকে ভিডিওতে আমরা জানাবো। তো আমার সঙ্গে রয়েছেন মোশারফ ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আমাকে ছোট্ট করে বলেন যে আপনার প্রোডাক্টটার নাম দিয়েছেন আপনি বিডি ফগার। কতদিন ধরে এই প্রোডাক্টটা বাজারে ছেড়েছেন? আসলে এটা নিয়ে কাজ শুরু করছি 2 বছরের উপরে হয়। আচ্ছা, তা আমি এটা এভাবে প্রচারণা ওইভাবে করেন না, না? ওইভাবে করি নাই। আমি ফেসবুক এর মাধ্যমে কিছু প্রচারণা চালিয়েছি। আচ্ছা, আমি আমার সাভার আশুলিয়ার বিভিন্ন সরকারি বা বিভিন্ন এনজিওতে বিভিন্ন সংস্থাগুলোতেও আমি অনুদান হিসেবে দিয়েছি। মানে সবার মধ্যে একটু আপনি জিনিসগুলো একটু অনুদান হিসেবে দেওয়াতে দেখা যায় যে সবাই একটু ইউজ করতেছে, আপনার জিনিসটা পজিটিভ ফিডব্যাক আসছে কিনা কিভাবে কি এটা আপনি জানতে পারছেন। তো আমরা এই প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত কথা বলবো, সম্পূর্ণ ভিডিওতে থাকবেন আমাদের সঙ্গে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। মোশারফ ভাই, আমরা এখানে 3টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। মোটামুটি আপনার কাছে আসলে কত ধরনের পাওয়া যায় ফগার মেশিনের মধ্যে? কোয়ালিটি একটাই, বিভিন্ন সময় বিভিন্ন আপডেট করে থাকি। আচ্ছা আচ্ছা, আপডেট করতে গেলে দেখা গেছে একটু মডেলটা পরিবর্তন হয়। আচ্ছা আচ্ছা, আপডেট করতে গেলে মডেলটা পরিবর্তন হয়, জিনিসটা একটাই। জিনিস একটাই, ওকে। কিভাবে এটা কাজ করে? জি, এটা কিভাবে কাজ করে, এটা আসলে মূলত গ্যাসে চালিত। আচ্ছা, গ্যাস, সান গ্যাস অথবা মুন গ্যাস, এই গ্যাসে এটা চালাবে, মেশিনটা চালাবে। জি, আর এটা আমি ইউজ করব এখানে আপনার একটা লক সিস্টেম আছে গ্যাসটা লাগাই দেওয়ার জন্য, নাকি? গ্যাসটা লাগানোর জন্য বিদেশি যেটা আছে ওটার মধ্যে যেরকম এটা লাগাতে হয় এটাও লাগাতে হয় একই সিস্টেমে। যেমন এটা এখানে লাগাতে হবে, এখানে একটা লক আছে, এটাও একটা লক আছে। ওকে, এটাকে আমি এখানে উপর দিকে একটু চাপ দিব, ডাইন দিকে একটু মুছার দিব, লক হয়ে গেছে, লক হয়ে যাবে। ইয়েস, আমরা যেভাবে বাল্ব লাগাই সেম একই সিস্টেম ভাবে। আচ্ছা আচ্ছা, লাগাই ফেললাম। এরপরে এই যে কন্টেইনারটা একটা আমরা দেখতে পাচ্ছি এখানে, হচ্ছে আমরা অনেক সময় দেখি কি এগুলো হচ্ছে বাগানে স্প্রে করে, যে স্প্রে মেশিনের মতো যেটা, সেইটাই আপনি এখানে ইউজ করেছেন? জি, আমি ওইটাই ইউজ করছি। আচ্ছা, গ্যাসটা লাগানোর পর আমি এটাকে খুলবো। ওকে, এটা আমি একটু খুলে নেব, এখানে আমি অ্যারোসল দেব। আচ্ছা, এটার মধ্যে মূলত আমাদের মশা মারার পোকা যেটা মারার জন্য যে ইনসেক্ট, সেটা আমরা দেব অ্যারোসল। হ্যাঁ, ওকে, অ্যারোসলটা দেব। অ্যারোসল দেওয়ার পরে আমি এটা লাগিয়ে নিব। এটা লাগিয়ে নিয়ে আমি পরিমাণ মতো টাইট দিয়ে নিব। খেয়াল রাখতে হবে এটা টাইট আছে কিনা। আচ্ছা, এটা টাইট আছে কিনা। ওকে, এটা ওভার হাওয়া ছেড়ে দেওয়ার লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাতাস অতিরিক্ত হয়ে গেলে ছেড়ে দেওয়ার লাইন। কতটুকু কন্টেইনার এটা কতটুকু? এটার মধ্যে 2 লিটার আটে। 2 লিটার আটে। আমি একসাথে 2 লিটার ইউজ করতে 2 লিটার ইউজ করতে পারেন। চাইলে কি বড় করা যায় এটা? হ্যাঁ, চাইলে আমি বড় করতে পারবো, বড় দেওয়া যায়। মানে এটা জাস্ট কন্টেইনারটা বড় সাইজ দিলেই হয়ে যাবে। আচ্ছা, ওকে, সুন্দর। আর এখানে একটা নব আছে, আমরা দেখতে পাচ্ছি হাওয়া মেশিনের মতো, যে এটা হচ্ছে বাতাসটা দিতে হয়। অ্যারোসলটা ভরে পরিমাণ মতো টাইট দিয়ে তারপর এটাকে আমি একটু পাম্প করে নেব। পাম্প করবেন, ওকে। আচ্ছা, পাম্প করতে কয়টা চাপ দেওয়া লাগে? আর 10টা দিলেই হয় না? হ্যাঁ, এটা পরিমাণ যতক্ষণ এটা বোঝা যাবে, টাইট হবে এটা বোঝা যাবে আর কি, যে টাইট হয়ে গেছে বা পাম্প হয়ে গেছে। ওকে 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 ওকে, আচ্ছা, দিলাম। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বিডি ফগার, তাদের ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। আপনারা এই নাম্বারে ফোন করতে পারবেন যারা আসলে হোলসেলে নিতে চান অথবা যারা খুচরা নিতে চান, নিতে পারবেন। টাইট হয়ে গেছে, এটা পাম্প হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা মেশিনটা চালাবো নাকি? জি, এখন আমরা কিভাবে চালাবো একটু দেখাই। আমি একটু খেয়াল করবেন, এটা গ্যাস ছাড়ার একটা বাটন, এটা আমি হালকা ছেড়ে দেব। ওকে, আমার গ্যাস যাচ্ছে, বোঝা যাচ্ছে যে শব্দ হচ্ছে। ইয়েস ইয়েস। তারপর
এখানে একটা খেয়াল করবেন, এই যে ভিতরে একটা হলুদ বাটন আছে। আচ্ছা আচ্ছা, এই কর্নারে একটা হলুদ বাটন আছে। এই যে এটা ইয়েস, হ্যাঁ, এটাকে আমি হালকা পিছনে একটু ধরে এটাকে একটা চাপ দেব। ওকে। ও ট্রিগার। জি, ট্রিগারটা দিলে এখানে আগুনটা চলে যাবে। জি, আগুনটা চলে যাবে। আচ্ছা, গ্যাসের মাধ্যমে আমার স্টার্ট হয়ে গেছে অলরেডি স্টার্ট। জি, এই যে কয়েলটা কিন্তু দেখেন, খেয়াল রাখবেন 5, 6, 7টা যখন লাল হয়ে যাবে তখন আপনি কার্যক্রম শুরু করবেন। আচ্ছা, আমাদের অলরেডি 7-8 সেকেন্ড হয়ে গেছে। এরপর কতক্ষণ যাবে আর একটু? হ্যাঁ, এই যে কয়েলগুলো দেখা যাচ্ছে, একটা দুই অনেকগুলো দেখা যাচ্ছে না, এখানে খেয়াল রাখতে হবে, একটু ওয়েট করতে হবে। লাল হবে না? জি, একটু লাল হবে। আচ্ছা, একটু লাল সময় দিতে হবে ওকে। 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় দিলে ও অটোমেটিক হিট নিয়ে নেবে। জি, দেখি আর একটু। গ্যাসটা এরপর অফ করতে হবে না? আপনি যখন ব্যবহার করবেন এটা অটোমেটিক এটা রানিং রাখতে হবে। গ্যাসটাকে রানিং রাখতে হবে? হ্যাঁ, গ্যাসটাকে রানিং যতক্ষণ চলবে। আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন এখন আমার ব্যবহারের উপযোগী হয়েছে। আচ্ছা জি, এখন আমি ব্যবহার করতে পারবো। ব্যবহার করতে পারবো না? গ্যাস অফ করা লাগবে না? না। আচ্ছা, গ্যাস চলবে। জি হ্যাঁ, এখন আপনি দেন। এখানে সুইচ আছে না? জি, এই বাটনটাকে চাপ দিলে এটা অটো বাটন। অটো আমাদের এটার ক্ষেত্রে লাগে না। এটা লাগে না, এটা ইউজ করার দরকার নাই। এটা হালকা বাটন চাপ দিলেই আমার ধোঁয়া বের হবে। আচ্ছা, দেখি আমরা ধোঁয়া একটু বের। ও ইয়েস, অনেক ধোঁয়া, অনেক। হ্যাঁ, আমরা একটু দেই। প্রচুর ধোঁয়া। দরজাটা আলগা করে দেন, মানে ধোঁয়া হয়ে গেছে দেখেন, মানে এটাতে প্রচুর ধোঁয়া না? জি, অনেক ধোঁয়া। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা প্রোডাক্টটা কিভাবে আসলে ধোঁয়া সৃষ্টি করে, এবং এটা আপনি অ্যারোসল, কিন্তু এই ধোঁয়াটা যখন মশার শরীর লাগবে এটাকে মেরে ফেলবে মশা, নাকি অজ্ঞান হয়ে যাবে? অনেকের প্রশ্ন থাকে। এটা কেমিক্যালের উপর নির্ভর করে। আমাদের যে কেমিক্যালটা, এটা আমরা ল্যাবে টেস্ট করাইছি, গণ বিশ্ববিদ্যালয় ল্যাবে থেকে টেস্ট করাইছি। এটা 100% মশা মারা যাবে। তাই 100%? 100% মশা মারা যাবে, এবং মানুষের অজ্ঞান হবে না তো? অজ্ঞান হবে না তো? মারা যাবে। হিউম্যান বডির জন্য এটা নিরাপদ, সেফ। ওকে, হিউম্যান বডির জন্য এটা সেফ, সো কোনো অসুবিধা নাই। বাচ্চাদের কাছ থেকে একটু সাবধান আর কি, যেহেতু আসলে এটা, হ্যাঁ অবশ্যই বাচ্চাদের কাছ থেকে একটু সাবধান রাখা উচিত। ওকে, আমরা চমৎকার প্রোডাক্টটা কিন্তু দেখে ফেললাম। আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে এটা ধোয়ার পরিমাণটা আরেকটু দেখানোর চেষ্টা করব। প্রচুর ধোঁয়া। মূলত এটা হচ্ছে তাদের কারখানা। এখানে কিন্তু তাদের সব ধরনের জিনিসপত্রগুলো রাখা আছে। এখান থেকেই তারা অ্যাসেম্বল করে থাকে তাদের ফগার মেশিনটা। দেখতে পাচ্ছেন এখানে তাদের ম্যাটেরিয়ালগুলো সব সাজানো আছে, প্রত্যেকটা পার্ট করা আছে। যেমন এটা কয়েলের কাভারটা, এটার ভেতরে কয়েলটা থাকে, আর এখান দিয়ে হচ্ছে ধোঁয়াটা বের হয়। এখানে হচ্ছে তাদের ফগার মেশিনের কয়েলগুলো দেখতে পাচ্ছেন। কয়েলগুলো নর্মালি চেঞ্জ করা যায়, নষ্ট হলে পরে আবার নতুন করে রিপ্লেস করে ফেলা যায়। এইগুলো হচ্ছে গার্ডেন স্প্রেয়ার থেকে কিন্তু তারা এইটাকেই কনভার্ট করে আসলে মেইনলি ফগার মেশিনের স্প্রেয়ার হিসেবে ইউজ করে, যেটা দিয়ে আসলে এর মধ্যে লিকুইডটা ইউজ করা হয়। মশা মারার ক্ষেত্রে যে ইনসেক্টটা, সেটা কিন্তু এর মধ্যে থাকে। খুবই চমৎকার একটা ফগার মেশিন আমরা দেখে ফেললাম। মেইনলি আসলে এই ফগার মেশিনটা আপনারা ইউজ করতে পারবেন। আপনার ছোট হয়তো বাগান বাড়ি থাকতে পারে, যদি কারো কারখানা থাকতে পারে, হয়তো গরুর ফার্ম থাকতে পারে, শস্য খেতেও ইউজ করতে পারেন। হয়তো বাসা বাড়ির মধ্যে আপনার হয়তো একটা পুরো বিল্ডিং, আপনার নিচে গ্যারেজ অপশন অথবা বেসমেন্ট আছে, যেখানে মশার কিন্তু প্রচুর উপদ্রব থাকে, সেই জায়গাগুলোতে আসলে ব্যবহার করতে পারেন। সিটি কর্পোরেশন যেগুলো ব্যবহার করে থাকে এগুলো কিন্তু একটু বড় সাইজের হয়ে থাকে, কিন্তু বড় সাইজের সেগুলোতে যে পরিমাণ সাউন্ড হয়, আর এটা পুরোটাই সাউন্ডলেস। আমরা যেটা দেখলাম কোনো শব্দ নেই। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে যে ধোঁয়াটা বের হচ্ছে, যে পরিমাণ ধোঁয়া সিটি কর্পোরেশন যেটা ইউজ করে, ওনাদেরটার চেয়ে আমাদের ধোঁয়া বেশি। ঠিক আছে, অনেক ধোঁয়া। আমি নিজে দেখলাম এটা প্রচুর ধোঁয়া। যেমন দেখেন এই রুম টুমগুলো একদম মানে হয়ে আছে। এখন মোশাররফ ভাই, আপনি আমাকে বলেন যে এটার প্রাইস কত টাকা হলে আমার ভিউয়াররা আপনার কাছ থেকে কিনতে পারবে ব্যবহারের জন্য? আসলে অবশ্যই কমাই দিবেন। ছোটকাল থেকে আমার ইচ্ছা যে দেশের জন্য কিছু করব, সেই উদ্যোগে এটা করা। হ্যাঁ, তে এটার মধ্যে আমি তেমন একটা প্রফিট আশা করতেছি না, মানে শুধু আপনার পারিশ্রমিক এবং সাথে হচ্ছে আপনার কস্টিংটা। জি। আচ্ছা, এটা হলে আমার যথেষ্ট। আমি চাই এটা দেশের সেবা হোক, ডেঙ্গু ভাইরাস থেকে রক্ষা পাক। আচ্ছা, কত টাকা? এটা 5,500 টাকা। অনলি 5,500 টাকা? হ্যাঁ, সাথে আমি একটি গ্যাস, হ্যাঁ, একটি মুন গ্যাস বা সান গ্যাস,
আর 1 লিটার অ্যারোসল, অরিজিনাল অ্যারোসল ফ্রি দিচ্ছি এই 5500 টাকার মধ্যে। অস্থির একটা ব্যাপার। দেখেন, আমি এর আগে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু এই ফগার মেশিন যেগুলো চায়না থেকে এবং কোরিয়া থেকে ইম্পোর্টেড, সেইগুলোর প্রাইস সেখানে দেওয়া ছিল 12,000 টাকা, 14,000 টাকা, এরকম 13,000 টাকা। তো তার তুলনায় মানে অর্ধেকেরও কম দামে যে মেশিনটা তারা দিচ্ছে, মানে অসম্ভব একটা প্রাইস, অভাবনীয় একটা প্রাইস। 5,500 টাকায় আপনারা এটা নিতে পারবেন। কুরিয়ারে যদি কেউ নিতে চায়, হ্যাঁ আমরা কুরিয়ার করতে পারবেন, কুরিয়ারও করা যাবে। আচ্ছা, কুরিয়ারের সার্ভিস চার্জটা কি কাস্টমারই দিবে? হ্যাঁ, কাস্টমার দিবে। আপনারা যদি চান যে তাদের অফিসে এসে প্রোডাক্টটা কালেক্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের অফিসে আসতে হবে। এটা হচ্ছে ঢাকার খুব কাছে, সাভার গণ বিশ্ববিদ্যালয়ের পাশে, তাই না? জাতীয় স্মৃতিসৌধের পাশে। জাতীয় স্মৃতিসৌধ থেকে একটু সামনে আগালে আপনার গণ বিশ্ববিদ্যালয়ের পাশে খেজুর টেক এরিয়া। তো তাদের এটা অফিস। তারা এখনো পর্যন্ত আসলে যেহেতু সেভাবে ঢাকাতে তাদের আউটলেট নেই, এখান থেকে আপনাদের কালেক্ট করতে হবে। আর যদি আপনারা চান যে না ঢাকায় নেবেন, সো আপনারা কিন্তু এখান থেকে ডেলিভারি নিতে পারবেন, হোম ডেলিভারি অথবা কুরিয়ার সিস্টেম আছে, তারা এখান থেকেও কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাচ্ছে, যে কোনো জায়গায়। হ্যাঁ, যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন। 1 লিটার অ্যারোসল পেয়ে যাবেন একদম ফ্রি, সাথে একটা গ্যাস পেয়ে যাবেন। কেউ যদি এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। এক্সট্রা গ্যাসের দাম কত? একটা 150 টাকা, 150 টাকা। আপনি এটা 150 টাকায় দিয়ে দিবেন। আর অ্যারোসল প্রতি লিটার কত? প্রতি লিটার 300 টাকা। 300 টাকা, প্রতি লিটারের দাম 300 টাকা। তো কেউ চাইলে 5 লিটার একবারে ক্যান নিয়ে নিলেন, অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। এটাও 5টা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এটা কত ঘন্টা চলে ভাই? একটা গ্যাসে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা। একটা গ্যাস দিয়ে 2 লিটার অ্যারোসল ইউজ করতে পারবো। আচ্ছা, একটা গ্যাস দিয়ে 2 লিটার অ্যারোসল ইউজ করা যায়। 2 লিটার অ্যারোসল 1,20,000 স্কয়ার ফিট কভার করা সম্ভব। 1,20,000 স্কয়ার ফিট। জি, প্রতি লিটারে 50 থেকে 60,000 স্কয়ার ফিট জায়গা আমরা কভার করা যায়। আচ্ছা, খুব চমৎকার হিসাব। এই হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। যেহেতু আসলে আমরা সারাদিন ব্যবহার করি না, হয়তো 5 মিনিট 7 মিনিট ইউজ করি, আবার পরের দিন হয়তো 5-7 মিনিট ইউজ করি, এভাবে কিন্তু মোটামুটি 10-12 দিন 15 দিন ব্যবহার করা যায় চোখ বন্ধ করে। ওকে, তো ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা কালেক্ট করে নিতে পারবেন। প্রোডাক্টটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই ব্যবহার করবেন এবং অন্যদেরকেও সাজেস্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে, কারণ হচ্ছে এই জিনিসটা এখন বর্তমানে এত দরকার। আপনারা তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে ডেঙ্গু কতটা ভয়ানক হতে পারে বাংলাদেশের জন্য। সেই জায়গা থেকে আমাদের আসলে রক্ষা পাওয়া দরকার। আর স্পেশালি ধন্যবাদ মোশাররফ ভাইকে। আমি এই প্রোডাক্টটা নিয়ে আগেও করেছি, সো আজকে যেটা দেখেছি আমি স্যাটিসফাইড পুরোটাই। আপনারা এটা কালেক্ট করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শেষ করা যাক। আল্লাহ হাফেজ।